নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন আজকে আপনাদেরকে খাসির ট্যাং আর খাসির মাংস একসঙ্গে রান্না করে দেখাবো। প্রথমে খাসির ট্যাংগুলো পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এবার ওগুলো আমি প্রেসারে দিয়ে কয়েকটা সিটি মেরে নেব। 10-12টা সিটি মারলে হয়ে যাবে। প্রথমে 1 বাটির মতো জল দিয়ে দিচ্ছি। ছোটো বাটি দিয়ে 1 বাটি জল দিলেই হবে। আর অল্প একটু লবণ দিয়ে দেবো, 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিলে কি মাংসটা ভালো করে সেদ্ধ হয়, মাংসের ভেতরে লবণটাও ঢুকে যাবে। এবারে আমি কিছু সময়ের জন্য গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি, 10-12টা সিটি মারা অবধি অপেক্ষা করব। চলুন এদিকে আমি পেঁয়াজ, রসুন, আদা, জিরে এগুলো কেটে বেটে নিই। আর আমার মাংস আছে 1/2 কেজি আর 8টা ঠ্যাং আছে, তার জন্য সব আমি এখন কেটে বেটে নেব। বাটা হয়ে গেল জিরে, আদাটা আর রসুনটা, পেঁয়াজটা কুচি করে নিয়েছি। এদিকে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম আগে। প্রথমে কয়েকটা আমি লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, 3-4টা মতো লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা পোড়া পোড়া হয়ে আসলে, একটু পোড়া পোড়া হয়ে যাক, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। হয়ে গেছে, পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিলাম। দু 4টা তেজপাতা দিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি যেন ভাজা যায় তার জন্য একটুখানি লবণ দিয়ে দিলাম। এখন ভাজাটা হয়ে গেছে, কি সুন্দর একটা বেরেস্তার মতো কালার চলে এসছে না পেঁয়াজগুলোর মধ্যে। এখন আস্তে আস্তে বাটনাগুলো দিয়ে দেবো। ওই সাইডে দেখুন আমার খাসির ট্যাংগুলো সিটিও মারতেছে। এদিকে আমি মাংসটাকে কষিয়ে নেব। জিরা আদা বাটাটা দিয়ে দিলাম, পুরোটা দিলাম না, একটু রেখে দিলাম, বেশি হয়ে যাবে। আর রসুন বাটাটা পুরোটাই দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছে। মতো হলুদ গুঁড়ো দিচ্ছি। আর যে যেমন ঝাল পছন্দ করেন তেমন লঙ্কার গুঁড়ো দিবেন। আর এটা আজকে একটু ঝাল ঝাল করে রান্না করব, তার জন্য একটু লঙ্কার গুঁড়োর পরিমাণটা বেশি দিলাম। আর মশলা ধুয়ে বাটির জলটা দিয়ে দিলাম, যাতে মশলাটা লেগে না যায়, ভালো করে কষানো যায়। এখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, সুন্দর কষানো। মশলাটা প্রথমে কষিয়ে নিলে কি মাংসের স্বাদটা চেঞ্জ হয়ে যায়। এখন আস্তে আস্তে মাংসগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। আমি এখানে 1/2 কেজির মতো পিওর মাংস নিয়েছি, আগেই তো বলেছি আমি। এভাবে করে নেড়ে চেড়ে মাংসটা আমি কিছু সময় কষিয়ে নেব। একটুখানি জল দিয়ে দিলাম, সেদ্ধ হবে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কারণ ট্যাংগুলো তো সেদ্ধ হয়ে থাকবে, ওগুলো সেদ্ধ হতে টাইম লাগবে না। কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। চলুন এবার ঢাকনা তুলে দেখি মাংসটার কী অবস্থা। কি সুন্দর ফুটছে। বাইরে আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে মাংসের ঝোল আর ভাত খেতে অসাধারণ লাগে। এভাবে নেড়ে নেড়ে আবার একটু সময় ঢাকনা দিয়ে রেখে দেবো। ঢাকনা দিয়ে কষিয়ে নিলে ভালো সেদ্ধ হয়। দেখুন বাইরে ঢাকনা দেখে দেখাচ্ছি, কি সুন্দর বৃষ্টি পড়তেছে। এই বৃষ্টির দিনে খাসির মাংস আর গরম গরম ভাত, জাস্ট আর কিছু লাগবে না। একটু পরপর নেড়ে দিতে হবে, নাহলে তলায় লেগে যাওয়ার ভয় থাকবে। এভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে মাংসটাকে। ওইদিকে আমার সিটি মারা হয়ে গেছে, বেশ ঠ্যাংগুলোর নামিয়ে রেখে দিয়েছি।
দেখুন মাংসের প্রায় কষানো হয়ে এসছে। এখন মাংসের ঠ্যাংগুলো, খাসির ঠ্যাংগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। দেখছেন ওগুলো হাড় থেকে একদম ছেড়ে দিয়েছে মাংসটা পুরো। এইভাবে বন্ধুরা রান্না করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। খাসির ঠ্যাঙের স্যুপ তো প্রায় খায়, এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, এর স্বাদ একদম মুখে বলার মতো না। সিটি মারার পরে যে জলটা আছে ওটা আমি পরে ঝোলের মধ্যে দিয়ে দেবো। এভাবে করে কিছু সময় কষিয়ে নেব। একটুখানি ওই স্যুপটা দিয়ে দিচ্ছি, ঠ্যাং সেদ্ধ করা ওই জলটা দিয়ে একটু সময় কষিয়ে নেব, তাহলে বেশ খেতে ভালো লাগবে। দেখছেন যে সুন্দর একটা কালার এসছে, একটু সময় ঢেকে দিলাম। ঢাকনা তুলে দেখাচ্ছি আবার সে কালারটা। এভাবে নেড়ে নেড়ে কিছু সময় ধরে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন তেল ছেড়ে দিয়েছে, ভাববেন কষানো হয়ে গেছে। সাইড দিয়ে হালকা হালকা তেল ছাড়া ছাড়া ভাব হয়ে গেছে, আর একটুখানি নেড়ে নেব। পুরোপুরি হারে এখনো সাইড দিয়ে তেল বেরোচ্ছে না। হয়ে গেছে, এখন জল দিয়ে দিচ্ছি। জল তো দেবো না, বলেছিলাম ওই স্যুপটাই দিচ্ছি। এছাড়া যে সিটি মেরেছিলাম ঠ্যাংগুলো, ওই জলটাই আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো। এক্সট্রাভাবে আর কোনো জল দেবো না এখানে আমি। ওই জলটাই ঝোল হিসেবে ব্যবহার করতেছি আমি এটা, কারণ ওর মধ্যে সব প্রোটিনগুলো ঢুকে আছে ঝোলের মধ্যে। ওই স্যুপটা যদি ফেলে দেওয়া যায় ভালো লাগবে না, তাই ওটা আমি ঝোলে দিয়ে দিচ্ছি। ঝোলের স্বাদটা একবার চেঞ্জ হয়ে যাবে। কিছু সময় ঝোলটা ফুটিয়ে নিতে হবে। এভাবে রান্না করে একবার খেয়ে দেখুন, যদি ভালো না লাগে তারপরে আমাকে কমেন্টে জানাবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি খুবই খেতে টেস্টি, সুস্বাদু লাগে খুবই। খেয়ে আমাকে কমেন্টে জানাবেন ভালো না খারাপ লাগলো। আশা করি সবারই খুবই ভালো লাগবে। দেখুন ঝোলটা প্রায় গাঢ় গাঢ় হয়ে আসছে, কি সুন্দর দেখছেন। রান্না করে কিছু সময় রেখে দেবেন, দেখবেন ঝোলের কালারটা আরও চেঞ্জ হয়ে গেছে। এই ঝোলটা খেতে খুবই ভালো লাগে। ঠ্যাঙের ঝোল না, একটু জন্য
স্যুপের মধ্যে এসে গাঢ় গাঢ় হয়ে যায়। একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আমি এখন গ্যাসটা বন্ধ করে দেবো। তাহলে বন্ধুরা, আমার তো রান্নাটা হয়ে গেল। আপনারা এরকমভাবে রান্না করুন আর খেয়ে দেখুন কেমন লাগে, আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে আমার রান্নাটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার রান্নাঘরে যারা নতুন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন, এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, আমার ভাতটা প্রায় হয়ে এসছে। দেখছেন মাংসের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। গরম গরম ভাত আর খাসির মাংস, জাস্ট, আর কোনো কথা হবে না। চলুন আমার আজকে একটা ছোট্ট মাকে খাইয়ে দেখাই ওর কেমন লাগলো আমার রান্নাটা।